আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। যে জিনিসটা হচ্ছে, আমরা সাধারণত দাঁত উঠানোর পর অনেক পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন সময়ে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ঠিক বাসায় উনি পৌঁছাইলেন, পৌঁছানোর পর উনি ফোন করতেছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আমার ব্যথা করতেছে, আমি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এরকম অনেক রকমের প্রশ্ন নিয়ে আসে। তো আজকের এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করব দাঁত তোলার পরে এবং দাঁত তোলার আগে কিছু করণীয়, যেটা করলে কিনা অনেক কিছু কমপ্লিকেশন থেকে আপনি ইজিলি রেহাই পেতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইউসুফ, চিফ কনসালটেন্ট হিসাবে আছি রংপুর সিটি ডেন্টালে। দাঁত তোলার বিষয়টা, যখন আমরা দাঁত তোলার কথা চিন্তা করি, দেখা যায় যে আমাদের মাথায় অনেক রকমের টেনশন চলে আসে। দাঁত তুলতে ব্যথা লাগবে কিনা, দাঁত তুলতে কতক্ষণ সময় লাগবে, দাঁত তুলতে অনেক বেশি রক্ত বের হয়ে যাবে কিনা। তো এই বিষয়গুলো পুরোপুরি আপনি ডেন্টাল সার্জনের হাতে ছেড়ে দেন। যখনই আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন, আপনি সাইকোলজিক্যালি অনেক ইল হয়ে যাবেন, আপনার প্রেশারটা বেড়ে যাবে। এতে করে কি হবে, আমরা যখন কিনা সার্জিক্যাল প্রসিজিওরে যাব, ঠিক সেই সময়টা দেখা যায় যে অনেক বেশি ব্লিডিংয়ের চান্স থাকে। আপনি পুরো রিল্যাক্স থাকার চেষ্টা করেন, ডাক্তার আপনাকে শুধু অ্যানজিওলাইটিক ড্রাগ দেবেন। ঠিক আগের অপারেশনের আগের যে দিনটা, সেটা আপনি ওটা খেয়ে ফেলবেন, তাহলে আপনি একটু টেনশন কম ফিল করবেন। আপনি যখন আপনার ডাক্তারকে পুরোপুরি বিশ্বাস করছেন, তার মানে পুরোপুরি অপারেশন প্রসিডিওরটা আপনি তার হাতে ছেড়ে দেন। এটি নিয়ে আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ দাঁত তুলতে কোনো রকম পেইন ফিল হয় না। এখন দাঁতটা আমরা উঠাই ফেললাম, এরপরে কি করতে হবে? এরপর ডাক্তার সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে একটা তুলা কামড় দিতে বলি। যে তুলা কামড় দেয়া থাকে, এটা আধা ঘন্টা ধরে কামড় দিয়েই রাখতে হবে। ওই দিনটাতে, যেদিন দাঁত তোলা হবে, ওই দিনটাতে জোরে কুলি করা, বেশি থুতু ফেলা, বেশি কথা বলা, গরম খাবার এবং শক্ত খাবার খাওয়া যাবে না। ঠিক তার পরের দিন থেকে, মানে আমরা বলি যে 24 ঘন্টা পর, হালকা কুসুম গরম পানিতে একটু লবণ মিশিয়ে ফ্রিকোয়েন্টলি কুলি করা। এই ফ্রিকোয়েন্সিটা কতবার হতে পারে? এটা হতে পারে দিনে 10 থেকে 12 বার। মানে আপনি 1 ঘন্টা পর পর 4-5 বার করে কুলি করবেন, 1 ঘন্টা পর পর 4-5 বার করে কুলি করবেন। এরকম করে দেখা যাবে যে আপনি 10-12 বার মোটামুটি যদি কুলি করতে পারেন, তাহলে কমপ্লিকেশনটা অনেকাংশেই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দাঁত তুলে যাওয়ার পর যেদিন কিনা যাচ্ছেন, সেদিন আপনি আধা ঘন্টা পর তুলাটা ফেলায় দেওয়ার পর আপনাকে ঠান্ডা কিছু খেতে পারেন। গরম আর শক্ত খাবার মোটেই খাওয়া যাবে না। আমরা সাধারণত বলি যে তুলাটা ফেলাই দিয়ে এটা আইসক্রিম খাওয়ার কথা। আইসক্রিম খেলে যেটা ব্যাপারটা হবে, আমরা যে রক্তটা বন্ধ হওয়ার জন্য যে প্রসিডিওরে গিয়েছি, সেই রক্তটা বন্ধ হয়ে যাবে, ব্লাডটা ক্লট হবে। আর দাঁত তোলার পর কিনা আপনার হচ্ছে ব্যথা হতে পারে। ঠিক অ্যানাস্থেসিয়াটা যখন যে মুহূর্ত থেকে কেটে যাবে, সেখান থেকে আপনি ব্যথা ফিল করতে পারেন। তাহলে সেই সময়টায় কি করতে হবে? সে সময়টায় আপনি চেষ্টা করবেন হালকা কিছু, একদম ঠান্ডা নরম জাতীয় কোনো একটা খাবার খেয়ে পেইন কিলারটা খেয়ে ফেলতে। যদি পেইন কিলারটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দাঁতের ব্যথাটা আপনি সহ্য করলেন না, ব্যাপারটা হচ্ছে ব্যথাটা আপনি অনুভূত হলো না আপনার। আর ঠিক তারপরের যে সিচুয়েশনটা থাকে, যে দাঁত তোলার পর একটু মাড়ি ফুলে যেতে পারে, আপনার হচ্ছে জায়গাটা আপনার হচ্ছে গাল বাহিরে থেকে ফোলা দেখা যেতে পারে, এগুলো টেনশনের কিছু নাই। ঠিক এটা 3-4 দিন পর থেকে ঠিক আপনার হচ্ছে ভালোর পথে যায়, মানে রেজলিউশন হতে থাকে। তো আমরা আশা করব যে আপনার হচ্ছে ডাক্তার যেভাবে বলে, আমরা যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে দাঁত তোলার পর সাধারণত কোনো রকমের কমপ্লিকেশন হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সটে অন্য কোনো একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।